এই যে ভাই, এই স্কুল ড্রেসটা একটু সেলাই করে দেওয়া যাবে? এটা আমার ভাইয়ের শার্ট। কালোর স্কুলে বার্ষিক পরীক্ষা তো, তাই এখনই সেলাই করে দিলে ভালো হয়। কিন্তু বোন, আমার হাতে এখন অনেক কাজ, এখন তো হবে না, একটু সময় লাগবে। কিন্তু কালকে তো আমার ভাইয়ের পরীক্ষার প্রথম দিন। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনার যখন সময় হবে তখনই করে রেখেন। কাল আমি সকাল সকাল এসে নিয়ে যাব। আচ্ছা, আমি কাল সকাল 8টার দিকে কাজটা করে রাখবো। পরীক্ষা তো 10টায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এই যে টাকাটা আমি পকেটে রেখে দিচ্ছি। আরে বোন, টাকা কালকে দিলেই হবে, সমস্যা নেই। না ভাই, আমার কাছে রাখলে সংসারের কোনো কাজে খরচ হয়ে যাবে, আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা করে রাখবো। জি, আমি সকাল সকাল চলে আসব। ভাইয়া, জামাটা কি সেলাই করা হয়েছে? বোন, ওই জামাটা তো দিতে পারবো না, একটা বড় ভুল হয়ে গেছে আমার। ভুল মানে ঠিক বুঝলাম না। মানে শার্টটা সেলাই করতে গিয়ে মেশিনে আটকে যাই, আটকে গিয়ে ছেঁড়া জায়গা থেকে আরো বেশি ছিঁড়ে গেছে, এখন আর সেলাই করলে ঠিক হচ্ছে না। কিন্তু ভাই, আমার ভাইয়ের তো আর কোনো শার্ট নেই, আর ও এখন কি পরে স্কুলে যাবে? আর এই শার্ট পরে না গেলে তো ওকে পরীক্ষার হলে ঢুকতেও দেবে না। আচ্ছা, আপনি এত ভেঙে পড়বেন না, আমি আপনার ভাইয়ের জন্য অন্য ব্যবস্থা করে রেখেছি। এই যে আপনার ভাইয়ের জন্য নতুন স্কুল ড্রেস। নতুন শার্ট? কিন্তু নতুন শার্ট কেনার তো টাকা নেই আমার কাছে। না না, টাকা লাগবে না, আপনার ভাইয়ের শার্টটা আমি নষ্ট করে ফেলেছি, এই শার্টটা আমার পক্ষ থেকে। আর আমি চাই না আমার ভুলের জন্য আপনার ভাই পরীক্ষা দেওয়া থেকে বাদ পড়ে যাক, বা আপনারও টাকা খরচ হোক। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার ভাই কিভাবে পরীক্ষা দিতে যাবে। এখন তো এই নতুন শার্ট দেখে আমার ভাই অনেক খুশি হবে। আচ্ছা আমি যাই, 10টা থেকে আবার পরীক্ষা শুরু, হাতে এখন সময়ও নেই। আপনাকে ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না, আমি তো আপনার ভাইয়ের শার্টটা নষ্ট করে ফেলেছিলাম, তারই ক্ষতিপূরণ দিলাম। তবে এরপর থেকে আমি খেয়াল রাখবো যাতে আর কোনো কাস্টমারের কাপড় নষ্ট না হয় আমার ভুলের কারণে, কারণ বারবার ক্ষতিপূরণ দিতে গেলে তো আমার লস হবে। আচ্ছা ভাইয়া, আমি আসি। জিন্না ভাইয়া, আপনি তো অনেকদিন ধরেই কাজ করেন, আপনার তো এমন ভুল হয় না? আর সকাল থেকে আমি তো আপনার এখানেই দাঁড়িয়ে আছি, কই কোনো জামাই তো নষ্ট হতে দেখলাম না। হ্যাঁ, শার্টটা নষ্ট হয়নি, আমি মিথ্যা বলেছি, কারণ মাঝে মাঝে কিছু মিথ্যা কিছু ভালোর জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বলতে হয়। এই শার্টটা আমাকে সেলাই করতে দিয়েছিল, শার্টটার অবস্থা দেখেছেন? এই শার্ট পরে স্কুলে যাওয়া যায়? এই শার্ট সেলাই করে দিলে তো আবার ছেড়ে যাবে। আর সত্যি বলতে মেয়েটার পরিবারের অবস্থা খুব একটা ভালো না, বাপটা প্যারালাইজড হয়ে পড়ে আছে, আর সংসারে এমন কেউ নেই যে ইনকাম করে পরিবারের হাল ধরবে। তাই সে নিজেই মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসারের খরচ চালায়, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালায়। আমি শুধু কৌশলে তাকে একটু উপকার করলাম, এই আর কি। জিন্না ভাইয়া, আজকাল তো মানুষ শুধু নিজের কথাই চিন্তা করে, আর সেখানে দাঁড়িয়ে আপনি অন্যের কথা ভাবছেন। আপনি সত্যিই অনেক বড় মনের মানুষ। না আপু, এটা তো সমাজের প্রতি আমাদের দায়িত্ব। আপনারা সবাই যে যার সাধ্যমতো মানুষের উপকার করার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।